আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একটি আপেলের বিনিময়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি এর বাবা ১২ বছর গোলামি করেছিলেন এবং আপেল মালিকের অন্ধ বোবা এবং খোড়া মেয়েকে বিবাহ করতে হয়েছিল। এর পরের ঘটনাটি খুবই চমৎকার, যা আপনাদের বিবেককে জাগ্রত করতে বাধ্য করবে। হযরত আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাই একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন। তিনি ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের পিতা। তিনি একজন পুণ্যবান, কামেল এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন। সবসময় আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। একদা তিনি সফরের উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহর দিদার লাভ করার উদ্দেশ্যে তিনি সফরে বেরিয়ে পড়লেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার সঙ্গে থাকা অর্থ এবং খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল। কয়েকদিন তিনি অনাহারেই কাটিয়ে দিলেন। এভাবেই পথ চলতে থাকলেন। সারাদিন চলার পর সে খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল। ক্ষুধায় কাতর হয়ে নদীর ধারে একটি গাছের নিচে বসে পড়লেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি আপেল ভেসে আসছে। তিনি আর দেরি না করে ফলটি তুলে খেয়ে নিলেন এবং নদী থেকে পানি পান করলেন। ফলে তার শরীরে কিছুটা শক্তি সঞ্চার হলো। হঠাৎ তার মনে হলো তিনি ফলের মালিকের বিনা অনুমতিতে আপেলটি খেয়ে ফেলেছেন। এটা তো এক ধরনের চুরির শামিল। সে অন্যায় করেছে। পরকালে এর জন্য জবাবদিহিতা করতে হবে এবং শাস্তির সম্মুখীন হতে হবে। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। গভীর চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ তার মনে হলো নিশ্চয়ই নদীর ধারে কারো ফলের বাগান থেকে ফলটি পড়ে ভেসে এসেছে। যদি সে নদীর কিনারা ধরে হাঁটতে থাকে তাহলে হয়তো ফলের মালিকের সন্ধান পেতে পারে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে তার অনিচ্ছাকৃত ভুলের জন্য। তাই সৈয়দ সালেম মুসা রহমাতুল্লাহি আলাই নদীর পানির স্রোতের বিপরীতে হাঁটতে শুরু করলেন। কিছু দূরে যাওয়ার পর এক বিশাল আপেল বাগান তিনি দেখতে পেলেন। ভাবলেন এই বাগান থেকেই নিশ্চয়ই আপেল পেড়ে নদীর স্রোতে ভেসে গিয়েছিল। তাই তিনি সেই বাগানে প্রবেশ করলেন মালিকের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। একজন কর্মচারী তাকে জানালো বাগানের মালিক একজন আল্লাহভীরু দরবেশ ব্যক্তি, যিনি বাগানের পাশেই নিজ বাড়িতে বসবাস করেন। সৈয়দ সালেম মুসা চিন্তিত হয়ে মালিকের গৃহে প্রবেশ করল। মালিক তাকে বলল, কে তুমি বাবা? কেনই বা তুমি এখানে এসেছ? তিনি বললেন, আমি একজন মুসাফির। আমার দ্বারা একটা পাপকার্য হয়েছে। অতঃপর তিনি আপেল খাওয়ার সমস্ত ঘটনা খুলে বললেন। বাগানের মালিকের বুঝতে বাকি রইল না ইনি মহান বুজুর্গ ব্যক্তি। তবে তিনি তার উচ্ছ্বাসা প্রকাশ করলেন না, বরং বললেন, যদি তুমি আমার গৃহে 12 বছর মজুর হিসাবে কাজ করো তবে আমি ভেবে দেখব তোমাকে ক্ষমা করা যায় কিনা। সৈয়দ সালেম মুসা তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করার জন্য রাজি হয়ে গেল। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। সৈয়দ সালেম মুসা ভাবলেন এবার নিশ্চয় তিনি মুক্ত হবেন। তিনি দরবেশের কাছে এবার বিদায় চাইলেন। কিন্তু দরবেশ বলল, আমি তোমাকে বলেছিলাম 12 বছর আমার খেদমতে কাটালে আমি বিবেচনা করব তোমাকে ক্ষমা করা যায় কিনা। কিন্তু এখন তোমাকে আমার অন্ধ, বোবা এবং খোড়া মেয়েকে বিবাহ করতে হবে। তবেই তোমাকে আমি সম্পূর্ণরূপে ক্ষমা করব। আমি আপেলের ওপর থেকে দাবি ছেড়ে দেব। সৈয়দ সালেম মুসা মনে মনে ভাবলেন, একটি আপেলের জন্য 12 বছর মজুর হিসাবে কাজ করলাম, আবার এখন তার অন্ধ, বোবা এবং খোড়া মেয়েকে বিয়ে করতে হবে। এটা কেমন বিচার? আবার এটাও ভাবলেন, এতে যদি তার গুনাহ মাফ হয় তাহলে অবশ্যই বিবাহ করা উচিত। সৈয়দ সালেম মুসা জঙ্গি বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। অতঃপর আপেল বাগানের মালিকের সঙ্গে তার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। যখন তিনি বাসর ঘরে প্রবেশ করলেন, দেখতে পেলেন এক অপরূপা সুন্দরী রমণী বসে আছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে। তার স্ত্রী তো অন্ধ, বোবা এবং খোড়া। তিনি ছুটে তার শ্বশুরের কাছে গিয়ে বললেন, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। ভিতরে তো একজন নিখুঁত সুন্দরী নারী বসে আছে, কিন্তু আমার স্ত্রী তো নিখুঁত নয়। আপনি বলেছিলেন তিনি অন্ধ, বোবা এবং খোড়া। তখন দরবেশ মুচকি হেসে বললেন, ওই মেয়েটি তোমার স্ত্রী, আর আমিও ভুল কিছু বলিনি। আমি এজন্য আমার কন্যাকে অন্ধ বলেছি কারণ সে কখনো কোনো পরপুরুষকে দর্শন করেনি। তাকে বোবা, কালা বলেছি কারণ তার মুখ থেকে কখনো অন্যায় বাক্য বের হয়নি। খোড়া বলেছি কারণ সে কখনো অন্যায় কাজের উদ্দেশ্যে পা বাড়ায়নি। আশা করি আমার কথার অর্থ তোমার নিকট বোধগম্য হয়েছে। সৈয়দ সালেম মুসা রহমাতুল্লাহি আলাই আল্লাহর নিকট হাজারো শুকরিয়া আদায় করলেন। 12 বছরের বিনিময়ে তিনি পেলেন মহাপুরস্কার হিসেবে পাক পবিত্রতা, সুন্দরী নারী এবং পেলেন পুরস্কার স্বরূপ তাদের ঔরসজাত সুসন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই।
বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো খাজা গরিবুন নেওয়াজের একটি বিস্ময়কর ঘটনা, যে তিনি কিভাবে একটি পাথরের গরু থেকে দুধ দহন করলেন এবং তার হাতে কিভাবে সেই পাথরের গরুটিকে পূজা করা মানুষরা মুসলমান হলো। তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে খাজা গরিবুন নেওয়াজ একবার আজমির শরীফে গিয়েছিলেন। সেখানে তার কেরামতি এবং অলৌকিকতা দেখে সকলেই তার কাছে যেতেন, সবাই তার সান্নিধ্যে থাকতে ভালোবাসতেন। তবে সে স্থানে তখনকার সময় এমনও মানুষ ছিল যারা আল্লাহর ইবাদত না করে শিরক করত, মূর্তি পূজা করত, তারা সূর্যের পূজা করত। তাদের মধ্যে ঈমানের কোনো চিহ্নই ছিল না। একবার খাজা গরিবে নেওয়াজ তার মুরিদদের সাথে আজমির শরীফ থেকে কোথাও একটা যাচ্ছিল। প্রতিমধ্যে তারা বেশ চমৎকার একটি স্বর্ণ পাথরের গরুর মূর্তি দেখতে পেল। আসলে ওই গরুটিকে কিছু মানুষ দেবতার রূপে পুজো করত। তারা বিশ্বাস করত ওই গরুর কাছে কিছু চাইলে তারা সেটা পাবে। খাজা গরিবে নেওয়াজ গরুটিকে দেখে খুবই বিস্মিত হলেন এবং তিনি গরুটাকে দেখে চমকে উঠলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, এই গরুটি কতই না সুন্দর। খাজা গরিবে নেওয়াজের মুরিদরা গরুটিকে দেখে খুবই অবাক হয়ে গেল। তখন তারা একে অপরকে বলতে লাগলো, ইস, যদি আমরা এই গরুর দুধ খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তখন তারা একে অপরকে বলতে লাগলো, আমরা যদি আমাদের পীরকে বলি এই গরু থেকে দুধ দহনের ব্যবস্থা করতে, তাহলে তিনি নিশ্চয়ই পারবেন। তিনি তো গরিবে নেওয়াজ, তিনি তো অলৌকিক অনেক কিছুই পারেন, নিশ্চয়ই তিনি চাইলে এই গরু থেকেও দুধ দহন করতে পারবেন। তখন খাজা গরিবে নেওয়াজের মুরিদরা খাজা গরিবুন নেওয়াজকে বলতে লাগলো, হুজুর, আমরা এই গরুর দুধ খেতে চাই, আপনি ব্যবস্থা করে দিন। তখন খাজা গরিবুন নেওয়াজ বলল, বেশ, তাহলে তোমাদের জন্য এখান থেকেই গরুর দুধের ব্যবস্থা করব। তখন খাজা গরিবুন নেওয়াজ এবং তার মুরিদরা ওই গরুটির কাছে গিয়ে দাঁড়ালে সেখানে উপস্থিত থাকা কিছু কাফের এসে বলে, তোমরা কেন এই গরুটির কাছে এসে দাঁড়িয়েছ? আমরা এটির পূজা করি, তোমরা এখান থেকে সরে যাও। তখন খাজা গরিবুন নেওয়াজের মুরিদরা ওইসব লোকদেরকে বলতে লাগলো, আমরা এই গরু থেকে দুধ দহন করব। এমন প্রশ্ন শুনে ওই গরুটির পূজারীরা বলতে লাগলো, একটি পাথরের মূর্তি কিভাবে দুধ দিবে? তোমরা কিভাবে বা এটা থেকে দুধ দহন করবে? এটা কি করেই বা সম্ভব? তখন খাজা গরিবুন নেওয়াজ ওই কাফের লোকদেরকে বলতে লাগলো, তোমরা প্রত্যেকে তোমাদের ঘর থেকে হাঁড়ি নিয়ে আসো, আমি এই গরু থেকে দুধ দহন করব এবং তোমরা সেই দুধ নিতে পারবে। তখন সেই গরুর পূজারীরা কিছু না বলেই প্রত্যেকে নিজ নিজ ঘরে গেল এবং প্রত্যেকেই এক একটি করে পাত্র নিয়ে আসলো দুধ নেওয়ার জন্য। এরপর সেই কাফের ও মুরিদগণের উপস্থিতিতে খাজা গরিবুন নেওয়াজ তার হাত মোবারক দ্বারা ওই গরুটি দুধের মধ্যে বিসমিল্লাহ বলে হাত দিল এবং তারপরে ঘটল অলৌকিক ঘটনা। পাথরের গরুর সেই দুধ থেকে গড় গড় করে দুধ পড়ছিল। এমন দৃশ্য দেখে তো সবাই অবাক হয়ে গেল। এরপর খাজা গরিবে নেওয়াজ সেই কাফেরদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা প্রথমে এই গরুটি থেকে প্রয়োজন অনুযায়ী দুধ নাও, এরপর আমার মুরিদরা এখান থেকে দুধ নেবে। এরপর সেই কাফেররা এই গরুটি থেকে দুধ নিল এবং তারপর মুরিদরা দুধ নিল এবং এমন দৃশ্য দেখে ওই গরু পূজারী কাফেররা খাজা গরিবুন নেওয়াজকে বলতে লাগলো, আপনি তো এক দেবতা, আপনি যা বলবেন আমরা তাই শুনব। তখন খাজা গরিবে নেওয়াজ বলতে লাগলো, আমি কোনো দেবতা নই, আমি আল্লাহর রহমতে এবং কুদরতের কারণে এই গরুটিতে দুধ দোহাতে পেরেছি। যদি তোমরা সত্যি আমার কথা শুনতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলো, তোমরা প্রত্যেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এরপর ওই অঞ্চলের যত কাফের ছিল তারা প্রত্যেকেই খাজা গরিবে নেওয়াজের হাতে কালিমা বাক্য পাঠ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহওয়ালা এক ব্যক্তি ও তার বৎকার স্ত্রীর কথা, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে এক শহরে এক যুবক বাস করত এবং সে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে খুবই পছন্দ করত। ওই যুবকটি একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে বিশেষভাবে বেশি পছন্দ করত এবং তার সান্নিধ্যে যেতে চাইত। সেই আল্লাহওয়ালা বুজুর্গের নাম ছিল আবুল হাসান খারকানি। যুবকটির মনে মনে ইচ্ছে ছিল ওই বুজুর্গের সাথে যেভাবেই হোক সে দেখা করবে, তার সান্নিধ্যে এসে তার হাতে বায়াত গ্রহণ করবে এবং আল্লাহওয়ালা সেই বুজুর্গের কাছ থেকে অনেক কিছু শিখবে, ইলম অর্জন করবে। যুবকটি ওই আল্লাহওয়ালা বুজুর্গের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রতিদিনই নিয়ত করত, কিন্তু কোনো না কোনোভাবে তা পূরণ হতো না। তাছাড়া
ওই আল্লাহওয়ালা বুজুর্গের বাড়িতে যাওয়ার পথে একটি জঙ্গল পড়ে। সেখানে অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ারও থাকত। যুবকটি সেই জন্তু জানোয়ারের ভয়েও আল্লাহওয়ালা বুজুর্গের বাড়ির উদ্দেশ্যে রওনা করতে পারত না। কিন্তু একদিন সে মনে মনে সাহস নিয়ে বলল, আজ যে করেই হোক আমি আমার বুজুর্গের কাছে গিয়েই ছাড়ব, তার কাছ থেকে ইলম অর্জন করেই ছাড়ব এবং তাকে একটিবার চোখে দেখা দেখেই ছাড়ব। এরপর সেই যুবকটি বেরিয়ে পড়ল সেই আল্লাহওয়ালা বুজুর্গের বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে এসে সে জঙ্গলটি পেরিয়ে গেল এবং পৌঁছে গেল আল্লাহওয়ালা বুজুর্গের শহরে। এরপর সেখানে সে কিছু মানুষের দেখা পেল এবং তাদেরকে বলতে লাগলো, আমি অমুক আল্লাহওয়ালা বুজুর্গের সাথে দেখা করতে চাই, আমি তার একজন মুরিদ, আমি তার কাছ থেকে ইলম অর্জন করতে চাই। আপনারা কি বলতে পারবেন তার বাড়ি ঠিক কোথায় অবস্থিত? তার বাড়ির ঠিকানাটা আমাকে দিন। শহরে উপস্থিত থাকা লোকগুলো বুজুর্গকে চিনতে পারে এবং তার বাড়ির ঠিকানা দেখিয়ে দেয় এবং যুবকটিও সেই ঠিকানা অনুযায়ী আল্লাহওয়ালা বুজুর্গের বাড়িতে পৌঁছে যায়। যুবকটি আল্লাহওয়ালা বুজুর্গের বাড়ির কাছে যায় এবং বাহিরে থেকে আল্লাহওয়ালা সেই বুজুর্গকে ডাকতে থাকে এবং বলতে থাকে, হুজুর, আমি আপনার একজন মুরিদ, আমি আপনার সাথে দেখা করতে এসেছি, আমি আপনার কাছ থেকে ইলম অর্জন করতে চাই। তখন ভেতর থেকে আল্লাহওয়ালা বুজুর্গের স্ত্রী খুব কটাক্ষভাবে সেই যুবকটিকে অনেক কথা শোনায়। তিনি ভেতর থেকে বলতে থাকেন, এই ছেলে, তুই কার কাছে এসেছিস? কোন আল্লাহওয়ালা বুজুর্গ? সে তো এক ভণ্ড। তুই কেন শুধু শুধু এখানে এসেছিস? তুই তো একটা বোকা, শুধু শুধু এত দূর থেকে এই ভণ্ডের সাথে দেখা করতে এসেছিস। চলে যা, এখান থেকে চলে যা। যুবকটি মনে মনে চিন্তা করল, হায়, আমি এত দূর থেকে আমার অলির সাথে দেখা করতে আসলাম, তার কাছ থেকে ইলম অর্জন করতে আসলাম। কোথায় তার স্ত্রী আমাকে ভেতরে নিয়ে একটু বসতে দিবে, সামান্য আপ্যায়ন করবে, কিন্তু তা না করে তিনি আমার সাথেই কি দুর্ব্যবহারটা না করছেন। যাই হোক, সে আমার সাথে দুর্ব্যবহার করছে সেটা আমি মেনে নিব, কিন্তু আমার হুজুরের নামে এত বাজে বাজে কথা তিনি কেন বলছেন? সে তো তার স্বামী হয়। যুবকটি মনের দুঃখে সে বাড়ি থেকে চলে গেল এবং পুনরায় সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পথিমধ্যে সে হাঁটতে হাঁটতে দেখে দূর থেকে একজন আল্লাহওয়ালা বুজুর্গ একটি বাঘের পিঠে চড়ে আসছে, যার হাতে ছিল কিছু লাঠি এবং গলায় ছিল একটি পেঁচানো সাপ। যুবকটি এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায় এবং ওই বুজুর্গ ব্যক্তি একটু সামনে আসতেই যুবকটি চিনে ফেলে এবং মনে মনে বলতে থাকে, আরে, এই তো আমার অলি, আমি তো তার সাথে দেখা করার জন্যই এত দূর থেকে এসেছি। যাই, তার সাথে গিয়ে এবার আমি কথা বলি। এরপর যুবকটি ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেল। তখন গিয়ে তাকে সালাম দিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন মুরিদ, আমি আপনার সাথে দেখা করতে অনেক দূর থেকে এসেছি, কিন্তু বাড়িতে আপনার দেখা না পেয়ে আমি মনের দুঃখে চলে যাচ্ছি। এরপর যুবকটি আল্লাহওয়ালা বুজুর্গকে আরও বলল, হুজুর, আমি যখন আপনার বাড়িতে গেলাম তখন আপনার স্ত্রী আমার সাথে খুবই বাজে ব্যবহার করেছে। সে আমাকে বলেছে আপনি নাকি একজন ভণ্ড, আপনার কাছে আসাটাই নাকি আমার জন্য বৃথা হয়েছে। সে আপনার নামে কেন এমনটা বলল? তখন আল্লাহওয়ালা বুজুর্গ সে যুবককে উত্তর দিল, তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমাকে সব কিছুই বলবো। আসলে ধৈর্য হলো মানুষের জীবনের সব থেকে বড় পরীক্ষা, যার ফলে আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিদেরকে অনেক বড় পুরস্কার দান করেন। আসলে এটা ঠিক যে আমার স্ত্রীর সাথে আমার কোনো মিল নেই, তার মতের সাথে আমার মতেরও কোনো মিল নেই, তার নফসের সাথে আমার নফসের কোনো মিল নেই। সে আমার সাথে যে বাজে ব্যবহার করে আমি ধৈর্য সহকারে সেগুলো মেনে নেই, আর সেই ধৈর্যের ফলেই কিন্তু আজ আমি এই বাঘের পিঠে চড়ে চলাফেরা করতে পারি। আল্লাহ তাআলা সেই ধৈর্যের পুরস্কার হিসাবে আমাকে এমন ক্ষমতা দিয়েছে, যার কারণে আমি এই বাঘটিকে বশ করতে পেরেছি এবং এর পিঠে চড়ে বেড়াচ্ছি, এবং এই সাপটিকেও বশ করতে পেরেছি, যার ফলে সে আমার গলায় পেঁচিয়ে আছে কিন্তু আমার কোনো ক্ষতি করছে না, এবং সবকিছুই হলো আমার ধৈর্যের পুরস্কার। তো বন্ধুরা, এই কথিত ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে যাই হয়ে যাক না কেন, যত বড় পরীক্ষায় আসুক না কেন, ধৈর্য সহকারে সেই পরীক্ষাটিকে মোকাবেলা করতে হবে, এবং তবেই আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। আজ আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একটি কালো সাপ ও একজন ধোপার কাহিনী। পুরো কাহিনীটি বুঝতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে আল্লাহওয়ালা লোক একটি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। আল্লাহওয়ালা ব্যক্তিটির উদ্দেশ্যই ছিল
তিনি যেখানে যাচ্ছেন সেখানে ইসলামের প্রচার করবেন, মানুষকে ইসলামের দাওয়াত দিবেন। তিনি খুবই তৃষ্ণার্ত ছিলেন। তাই তিনি সামনে একটি নদী দেখতে পেলেন যেখানে একজন ধোবা কাপড় ধুচ্ছিল। তাই তিনি সেখানে পানি পান করার জন্য গেলেন। তিনি সেই ধোবার কাছে একটু পানি চাইলেন, কিন্তু সেই ধোবা আল্লাহওয়ালা ব্যক্তিটির সাথে খুবই বেয়াদবি করল এবং অনেক খারাপ আচরণ করল এবং বলল সে তাকে পানি দিতে পারবে না। তখন আল্লাহওয়ালা লোকটি ওই ধোপার আচরণে খুবই কষ্ট পেল এবং তাকে বলতে লাগলো, তুমি আমাকে সামান্য পানির জন্য এত অপমান করলে, আল্লাহ তোমাকে উত্তম হেদায়েত দান করুক। এই বলে ওই আল্লাহওয়ালা লোকটি চলে গেল এবং সে একটি গাছের নিচে বসে আশ্রয় নিল এবং সেখানে আল্লাহর ইবাদত করতে লাগলো। আল্লাহওয়ালা ব্যক্তিটি যখন ইবাদতের মশগুল ছিল তখন আরেকটি যুবক কিছু পানি নিয়ে আল্লাহওয়ালা লোকটির কাছে আসলো এবং বলল, আপনি এই পানি পান করুন। আসলে ওই ধোবা লোকটি খুবই খারাপ। সে সবসময় গ্রামের সবার সাথে খুব খারাপ আচরণ করে এবং তার মুখের ভাষাও খুব খারাপ। সে আসলে একটা বেদিন লোক। আর তাছাড়া আমার মনে হয় সে এমন কিছু করেছে যার কারণে আমরা কুয়ো থেকে পানি খেতে পারি না। কেননা যখনই কেউ কুয়ো থেকে পানি আনতে যায় তখন একটি সাপ কোথা থেকে যেন চলে আসে। তখন ওই আল্লাহওয়ালা লোকটি ওই যুবককে বলতে থাকে, তাহলে আমার জন্য তুমি পানি কোত্থেকে আনলে? তখন যুবকটি উত্তর দেয়, আসলে এইটুকু পানি আমি বাঁচিয়ে রেখেছি, আপনি এখান থেকে পানি পান করুন। আসলে আমার বাবা মা আমাকে শিখিয়েছেন যখনই কোনো দরবেশ কিংবা আল্লাহওয়ালা লোক দেখব তাদের যেন আমি সেবা করি, আপনি এই পানি পান করুন। তখন আল্লাহওয়ালা লোকটি খুবই খুশি হয়ে গেল এবং ওই যুবককে বলতে লাগলো, এই তো ভালো মানুষের কাজ। তুমি জানো না এই পানি পান করিয়ে তুমি কতটা উপকার করেছ এবং কতটা দোয়া কামিয়েছ। ওই যুবকটি ধোপা লোকটির চোখ ফাঁকি দিয়ে সবসময় আল্লাহওয়ালা লোকটির সেবা করত, তাকে লুকিয়ে লুকিয়ে খাবার দিত। কিন্তু ওই ধোপা লোকটি কিছুতেই এই আল্লাহওয়ালা লোকটিকে পছন্দ করত না। একদিন গভীর রাতে আল্লাহওয়ালা লোকটি আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। ঠিক তখনই আল্লাহওয়ালা লোকটি দেখতে পেল ওই ধোপা ব্যক্তি নিজের পোশাক আশাক পরিবর্তন করে ওই কুয়োর কাছে যাচ্ছে এবং সেখানে গিয়ে কিছু মন্ত্র পাঠ করছে। আর সেখান থেকে একটি সাপ বেরিয়ে আসছে এবং সেই সাপটি এমনভাবে ধোপার সামনে এসে দাঁড়িয়েছে যেন সেই সাপটি ধোপার গোলাম। তখন সেই সাপটি ধোপাকে বলতে লাগলো, আপনি বলুন মালিক, আমি কি করতে পারি? তখন ধোপা ওই সাপটিকে বলতে থাকে, এই কুয়োর পানি তুমি কাউকে খেতে দেবে না। যখন এখানে কেউ আসবে তখনই তুমি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে, যাতে পুরো গ্রামবাসী এখান থেকে পানি না খেয়ে পিপাসায় মরতে থাকে এবং তারা আমার কাছে সাহায্যের জন্য আসে, আমি তাদেরকে উচিত শিক্ষা দিতে পারি। এমন দৃশ্য দেখে আল্লাহওয়ালা ব্যক্তিটির ঘাম ছুটে গেল। তিনি চিন্তা করতে থাকলেন, এই ধোপার এই উদ্দেশ্য, সে তো বড়ই মারাত্মক। সে তো গ্রামবাসীদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এরপর ওই ধোপা যখন সেখান থেকে চলে গেল তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি রাতের অন্ধকারে সে কুয়োর কাছে গেল এবং চারিদিক ঘুরে দেখতে থাকলো আসলে এখানে কি জাদু রয়েছে, কি জাদু রহস্যের কারণে এই কুয়োর কাছে কোনো মানুষ আসতে পারে না। তারপর ওই আল্লাহওয়ালা ব্যক্তিটি সকল রহস্যই বুঝে গেল। এরপর তিনি মনে মনে চিন্তা করলেন, এই ধোপা চাইলেই মানুষের উপকার করে তাদের মন জয় করতে পারত, কিন্তু সে তো মানুষের ক্ষতি করে তাদের খারাপ করতে চাইছে। এরপর আল্লাহওয়ালা লোকটি ওই কুয়োর চারপাশের রহস্য বুঝে গেল এবং সে বলতে থাকলো, এখন আমার একজন নেক লোকের প্রয়োজন যে আমাকে আমার কাজে সাহায্য করতে পারবে এবং আমি আল্লাহর সাহায্য নিয়ে গ্রামবাসীকে এই শয়তানের হাত থেকে রক্ষা করতে পারব। তখন আল্লাহওয়ালা লোকটি নিজের আস্তানায় ফিরে আসলো এবং সেখানে সারা রাত ভর ইবাদতে মশগুল থাকলো এবং আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে লাগলো যাতে ওই ধোপা শয়তানের সকল শয়তানি সে শেষ করে দিতে পারে। এরপর আল্লাহওয়ালা ব্যক্তিটি ওই নেককার যুবকটিকে সাহায্য নিল। যে নেককার যুবকটি আল্লাহওয়ালা ব্যক্তিটিকে পানি পান করিয়েছিল তিনি ওই নেককার যুবকটিকে বলতে লাগলো, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? তখন ওই যুবকটি আল্লাহওয়ালা লোকটিকে বলতে থাকলো, হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে সাহায্য করব, বলুন আমি কি করতে পারি? তখন আল্লাহওয়ালা লোকটি বলল, তুমি ওই ধোবার সাথে সাথে ওই কুয়োটির কাছে যাবে এবং সাথে করে 3টি রুটি নিয়ে যাবে এবং সেই রুটিগুলো একে একে
কুয়োর কাছে রেখে দিবে। এরপর ওই যুবককে ধোপার সাথে করে তার পেছনে পেছনে কুয়োর কাছে যেতে লাগলো এবং 3টি রুটি এক এক করে কুয়ো পর্যন্ত রেখে দিল। কিন্তু ওই ধোবা কিছুই টের পেল না। ওই ধোবা যখন কুয়োর কাছে গেল তখন ওই যুবকটিকে বলল, বেশ, তুমি এবার এখান থেকে চলে যাও। এরপর ওই যুবকটি সেখান থেকে চলে আসলো। আর ধোপা যখন ওই কুয়োর কাছে গেল তখন সাপটিও কুয়ো থেকে বেরিয়ে আসলো এবং সে রুটির গন্ধ পেয়ে একে একে রুটি খেতে থাকলো। তখন সাপটি যখন 3য় নাম্বার রুটির কাছে আসলো তখন সেখানে ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটি ছিল এবং তিনি সাপটিকে বন্দি করে ফেললেন। এদিকে ধোপার মাথায় কিছুই ঢুকছিল না। তিনি আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখে খুবই রেগে গেলেন এবং বলতে থাকলেন, এই তুমি এখানে কি করছো, আর তোমার কি করে সাহস হয় আমার সাপকে বন্দি করার? সে ওই যুবকটিকেও আল্লাহওয়ালা লোকটির কাছে দেখতে পায় এবং দেখতে পেয়ে বলতে থাকে, তাহলে তুইও এই সমস্ত কাজের সাথে জড়িত আছিস? তখন আল্লাহওয়ালা লোকটি বলতে থাকে, সে কোনো কাজের সাথেই জড়িত নয়, বরং সে এই গ্রামবাসীদেরকে তোমার হাত থেকে বাঁচাতে চেয়েছে, আর আমি তাকে বলেছি এই কাজটি করতে। আল্লাহওয়ালা লোকটি ওই ধোপাকে বলতে থাকে, বল, কি উদ্দেশ্যে তুমি এই সাপটিকে দিয়ে এরকম কাজ করাতে? তখন ওই ধোপা বলতে থাকে, আমি এই গ্রামের বাদশাহ হতে চেয়েছি, তাই আমি এই সাপটিকে ওই কুয়োর কাছে রেখেছি, যাতে গ্রামের কেউই ওই কুয়োর কাছে এসে পানি খেতে না পারে এবং সবাই তৃষ্ণায় পিপাসায় আমার কাছে আসে এবং আমি তাদের উপর রাজত্ব করতে পারি। এরপর ওই ধোপা তার সাপটিকে বলে, আমি তোমার মালিক, আমি তোমাকে হুকুম দিচ্ছি, এই আল্লাহওয়ালা ব্যক্তিটিকে তুমি আক্রমণ করো। তখন সাপটি বলতে থাকে, তুমি আমার মালিক নও, বরং আমার মালিক যে, সে হচ্ছে মহান আল্লাহ তাআলা। তুমি আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছ। এরপর সাপটি সেই ধোপাকে খেয়ে ফেলল। এরপর ওই যুবক এবং আল্লাহওয়ালা ব্যক্তিটি মিলে কুয়োর কাছে গেল এবং সেখানে গিয়ে দেখতে পেল যে একে একে কুয়ো থেকে সব হারিয়ে যাওয়া লোকগুলো উঠে আসছে। যুবকটি তখন এসব দৃশ্য দেখে বেশ চমকে উঠল এবং বলতে থাকলো, এটা কি করে হচ্ছে? এরা সবাই কিভাবে এখান থেকে উঠে আসছে? তখন আল্লাহওয়ালা লোকটি ওই যুবকের উদ্দেশ্যে বলতে থাকে, আসলে এরা কেউই মৃত্যুবরণ করেনি, বরং এই সাপটি এদেরকে এখানে বন্দি করে রেখেছে এবং আজকে তুমি এবং তোমার পরিবারও এই কুয়োতে বন্দি হয়ে যেতে এবং ওই ধোপা এই কুয়োর সব পানি খেয়ে তোমাদের সবার জীবন পেয়ে যেত, কিন্তু আল্লাহর রহমতে তোমরা বেঁচে গেলে। আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিল। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো এক ঈমানদার যুবকের কথা, যে ঈমানদার যুবক কুকুরে পরিণত হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে সে আবার কিভাবে মানুষরূপে ফিরে এলো তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে এক ঈমানদার যুবক ছিল যে একটি জঙ্গলে বাস করত। সে পাহাড়ের উপর অবস্থিত একটি জঙ্গলের মধ্যে থাকত এবং সেখানে সে সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। সে কখনো জঙ্গল থেকে বাহিরের পরিবেশে আসেনি। সে সর্বদাই আল্লাহর ইবাদতে মশগুল থাকত। ঈমানদার যুবকের ঈমান খুবই শক্ত ছিল, যার কারণে শয়তান তাকে ধোঁকা দিতে চেয়েছিল। শয়তান তার ঈমান দেখে পাগল হয়ে গিয়েছিল, তাই সেই শয়তান চেয়েছিল সেই ঈমানদার যুবকটি যেন অন্যায় কাজে লিপ্ত হয় এবং ঈমান হারা হয়ে যায়। যুবকটি জঙ্গলের সকল পশু পাখিদেরকে খুবই ভালোবাসত, কেননা সে তো ঈমানদার ছিল এবং তার মনের মধ্যে পশু প্রেমও ছিল। একদিন শয়তান ওই যুবকের ঈমান নষ্ট করার জন্য একটি ছোট্ট সুন্দর পাখি তার নিকট পাঠালো। তখন যুবকটি পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে মশগুল ছিল। সে নামাজ আদায় করছিল। তখন পাখিটি তার চারপাশে ঘুরছিল। ঈমানদার যুবকটি এই পাখির ফিতনায় পড়ে গেল। সে নামাজ ভঙ্গ করে সেই পাখিটির পেছন পেছন আসতে লাগলো। শয়তান এই পাখিটির মাধ্যমে ঈমানদার যুবককে পুরোপুরিভাবে ধোঁকা দিয়ে দিল, তাকে ফিতনায় ফেলে দিল। সে পাখিটির পেছন পেছন যাচ্ছিল। একটা সময় সে তার জঙ্গল থেকে বেরিয়ে আসলো এবং শয়তান তখন তার দ্বিতীয় চালটি চেলে দিল। ওই পাখিটিকে শয়তান মুহূর্তের মধ্যেই এক রূপসী রমণীতে পরিণত করে দিল। সেই রূপসী রমণী এতটাই সুন্দর ছিল যে
যে কেউ ওই নারীকে দেখলে পাগল হয়ে যাবে। এরপর ওই যুবকটি দেখল যে পাখিটি কোথাও যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছে। এরপর যুবকটির চোখ পড়ল ওই মেয়েটির ওপর। মেয়েটির রূপ সৌন্দর্য দেখে যুবকটির মাথা একেবারেই ঘুরে গেল। সে যেন এখন পুরো ঈমান হারিয়ে ফেলবে এমন একটা অবস্থা হয়ে দাঁড়ালো। মেয়েটি এতটাই সুন্দর ছিল যে সে যুবকটিকে তার দিকে আকৃষ্ট করতে লাগলো। সে এমন অঙ্গভঙ্গি করল যুবকটি তার ঈমান পুরো হারিয়ে ফেলল। যুবকটি মেয়েটির সাথে নাফরমানি কাজ করে বসলেন। সে মেয়েটির সাথে জিনা করে ফেলল, যার ফলে যুবকটি কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেল এবং শয়তানির লক্ষ্য পূরণ হলো। যুবকটি তখন মেয়েটির সাথে নাফরমানি কাজে লিপ্ত হলো। তার কিছুক্ষণ পরে দেখা গেল মেয়েটি উধাও হয়ে গেল। তখন যুবকটি বুঝতে পারল, হায়, সে কি করে ফেলল? সে তো তার ঈমান নষ্ট করে ফেলল, সারা জীবনের আমল বরবাদ করে ফেলল। সে মেয়েটি ধোঁকায় পড়ে নিজের ঈমান আমল সব ধ্বংস করে ফেলল। এরপর যুবকটি মনে দুঃখে ঘুমিয়ে পড়ল। রাতের বেলা যুবকটি স্বপ্ন দেখল যে কোনো এক লোক এসে যুবকটিকে বলছে, তুমি তো তোমার সারা জীবনের ঈমান আমল ধ্বংস করে ফেলেছ, তাই এখন তুমি মানুষ না, তুমি এখন কুকুরে পরিণত হয়ে গেছ। তবে হ্যাঁ, তুমি যদি পুনরায় মানুষ হতে চাও এবং নিজের ঈমান আমল ফিরে পেতে চাও, তাহলে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আসবে, তার থেকে তুমি দোয়া নিবে, তার দোয়ার ফলেই তুমি ভালো হবে। যুবকটির যখন ঘুম ভাঙল তখন দেখা গেল যে যুবকটি সত্যি সত্যি মানুষ থেকে একটি কুকুরে পরিণত হয়ে গিয়েছে এবং সে পথে ঘাটে আনাচে কানাচে ঘুরতে লাগলো এবং মনে মনে বলতে লাগলো, হায় আফসোস, আজকে নিজের অন্যায়ের কারণে, নিজের ঈমান আমল ধ্বংস হওয়ার কারণে আমার এই পরিণতি। তখন কুকুরে পরিণত হওয়া যুবকটি প্রতিদিনই এদিক সেদিক ঘুরতে লাগলো এবং স্বপ্নের ব্যক্তিটির কথা অনুযায়ী আল্লাহওয়ালা বুজুর্গের খোঁজ করতে লাগলো। কিন্তু সে কিছুতেই কোনো আল্লাহওয়ালা বুজুর্গের খোঁজ পাচ্ছিল না। একদিন সে দেখতে পেল যে একটি স্থানে একজন বৃদ্ধ লোক বসে রয়েছে। সে পানির পিপাসায় কাতরাচ্ছে। কুকুরে পরিণত হওয়া সেই যুবকটি তখন পানি এনে সেই বৃদ্ধকে পান করায়। বৃদ্ধকে দেখার মতো কেউই ছিল না, তাকে কেউ একটু খাবার কিংবা পানি দিয়ে সাহায্য করছিল না। তখন কুকুরে পরিণত হওয়া সে যুবকটি মনে মনে চিন্তা করল, এই বৃদ্ধকে কেউ দেখার মতো নেই, তাই আমি এখন থেকে তার দেখভাল করব, আমি তার খাবারের ব্যবস্থা করে দিব। এরপর থেকে কুকুরে পরিণত হওয়া সেই যুবকটি প্রতিদিনই ওই বৃদ্ধের জন্য খাবারের ব্যবস্থা করত, পানির ব্যবস্থা করত। সে এদিক সেদিক থেকে খাবার কুড়িয়ে এনে সেই বৃদ্ধকে খাওয়াতো। তার পাশাপাশি কুকুরে পরিণত হওয়া সেই যুবকটি ওই আল্লাহওয়ালা ব্যক্তির খোঁজ করছিল, যার কাছ থেকে সে দোয়া নিতে পারে এবং পুনরায় আগের মতো ফিরে আসতে পারে। কিন্তু কিছুতেই সে আল্লাহওয়ালা ব্যক্তিটির খোঁজ পাচ্ছিল না। এদিকে শয়তান চেয়েছিল যে যুবকটি যাতে কিছুতেই তওবা না করে এবং ওই আল্লাহওয়ালা ব্যক্তিটির খোঁজ না পায়। তাই শয়তান আবারও নতুন ফাঁদ পাতল। সে আল্লাহওয়ালা বুজুর্গ সাজল এবং সেই ওই কুকুরে পরিণত হওয়া যুবকটির কাছে গেল এবং সেখানে গিয়ে সে সেই কুকুরে পরিণত হওয়া যুবকটির সাথে দেখা করল। তখন কুকুরে পরিণত হওয়া যুবকটির মুখে এক টুকরো রুটি ছিল। আল্লাহওয়ালা বুজুর্গ সাজা শয়তান কুকুরে পরিণত হওয়া সেই যুবকটির মুখ থেকে রুটিটি কেড়ে নিল এবং দেখা গেল সাথে সাথে কুকুরে পরিণত হওয়া যুবকটি পুনরায় মানুষ হয়ে গেল এবং আল্লাহওয়ালা বুজুর্গ রূপী শয়তান সে নিজেই কুকুর হয়ে গেল। যুবকটি তার আগের অবস্থা ফিরে পেয়ে মনে মনে ভাবতে লাগলো, তাহলে কি এই সেই আল্লাহওয়ালা বুজুর্গ যার কাছ থেকে আমাকে ক্ষমা চাইতে বলা হয়েছে? কিন্তু আমার তো ক্ষমা চাওয়া লাগেনি, তার আগে আমি মানুষ হয়ে গিয়েছি, আল্লাহ নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু যুবকটি যে মুহূর্তে পিছনে ফিরল দেখল যে নুরানি চেহারা রূপে একজন আল্লাহওয়ালা বুজুর্গ যে বসে তসবিহ পাঠ করছে। তখন যুবকটি সেই আল্লাহওয়ালা লোকটির কাছে গেল, সাথে সাথে শয়তানও তার নিজের রূপে ফিরে এলো। তখন আল্লাহওয়ালা লোকটি যুবকটিকে বলতে লাগলো,
শয়তান তোমাকে ধোঁকা দিতে আবারও আল্লাহওয়ালা বুজুর্গের বেশ ধরে এসেছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় সে নিজেই কুকুরে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহওয়ালা বুজুর্গ শয়তানের উদ্দেশ্যে বলতে লাগলো, তুমি এই যুবকটির ঈমান নষ্ট করার জন্য তাকে মেয়ের ফাঁদে ফেলেছ, যার ফলে সে ঈমান হারা হয়ে গিয়েছে এবং সে কুকুরে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু সে যখন আমাকে বৃদ্ধ অবস্থায় দেখল এবং আমার সেবা করল, সে মনে মনে চিন্তা করল আমার পাশে সারা জীবন থাকবে, আমার সেবা করবে। আল্লাহ তাআলা তখনই তার সকল পাপ ক্ষমা করে দিয়েছেন। তুমি আজকেও চেয়েছিলে সে যেন তওবা না করে, তাই তুমি নিজেই আল্লাহওয়ালা বুজুর্গ সেজে এসেছিলে, কিন্তু আল্লাহর কুদরতে সেই তুমি নিজেই কুকুরে পরিণত হয়ে গেলে। যুবকটির এই সমস্ত কথা শুনে আল্লাহওয়ালা বুজুর্গের কাছে ক্ষমা চাইল, পাশাপাশি সে আল্লাহর কাছে তওবা করল এবং আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, হে আল্লাহ, আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। আজ আপনাদেরকে বলবো এমন একটি কবরের কাহিনী, যে কবরের ওপর কুকুররা প্রতিদিন চিৎকার করে এবং মাটি খুঁড়ে উপরে তুলে রাখে। কি কারণে কুকুরগুলো এমন করে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, একটি গ্রামে এক যুবক বাস করত, যে একটি কারখানায় কাজ করত। সেই যুবকটি প্রতিদিনই পায়ে হেঁটে কারখানায় যেত। যখন গ্রামের কেউ তাকে জিজ্ঞেস করত, তুমি টাকা থাকতে পায়ে হেঁটে কেন প্রতিদিন কাজে যাও, তখন যুবকটি বলতো, আমি গ্রামের ছেলে, তাই পায়ে হেঁটেই কারখানায় যেতে ভালো লাগে, এতে আমার অর্থও বেঁচে যায়। যুবকটি প্রতিদিনই গ্রামের একটি কবরস্থানের পাশ দিয়ে কারখানায় কাজ করতে যেত এবং সেখান দিয়ে আসত, এবং সে প্রতিদিনই কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবরবাসীদেরকে সালাম দিত এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করত। প্রতিদিনের মতো যুবকটি একদিন তার কর্মক্ষেত্রে যাচ্ছিল ওই কবরস্থানের পাশ দিয়ে। তখন সে দেখল যে বেশ কয়েকটি কুকুর একটি কবরের পাশে বেশ উচ্চস্বরে চিৎকার করছে। আসলে এই কবরটি ছিল তাদেরই গ্রামের এক লোকের কবর, যে মাত্র 4 দিন হলো মারা গিয়েছে। সেই লোকটির কবরের পাশে কুকুরগুলো বেশ উচ্চস্বরে চিৎকার করতে লাগলো। এমন দৃশ্য দেখার পর সে কারখানায় চলে গেল। পরদিন যখন সে আবারও ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন দেখল যে সেই কবরের পাশে দাঁড়িয়ে কুকুরগুলো আবারও চিৎকার করছে। যুবকটি তখন মনে মনে ভাবতে লাগলো, আমি এত বছর ধরে এই কবরের পাশ দিয়ে কাজে যাচ্ছি, কিন্তু কখনো দেখলাম না এখানে কুকুরের চিৎকার চেঁচামেচির আওয়াজ। কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যার কারণে নতুন কবরের পাশে কুকুরগুলো চিৎকার করছে? নিশ্চয়ই কোনো রহস্য আছে। যুবকটি তখন গ্রামে ফিরে সবাইকে একত্র করল এবং এই ঘটনা সকলের কাছে তুলে ধরল। তখন গ্রামবাসীরা সবাই ঠিক করল যে এই কবরের মধ্যে যাকে দাফন করা হয়েছে তার আত্মীয় স্বজন খুঁজে বের করব। পাশাপাশি তারা সিদ্ধান্ত নিল যে কেন কুকুরগুলো এই কবরের পাশে চিৎকার করছে তা তারা জানবে। এজন্য তারা ঠিক করল যে এই কবরটিকে তারা পুনরায় করে দেখবে এর মধ্যে কি হয়েছে। তাই তারা সিদ্ধান্ত নিল যে কবরটি খোঁড়া যায় কিনা সে বিষয়ে একজন আলেমের সাথে কথা বলবে এবং এই কবরে থাকা লোকটির আত্মীয় স্বজনদের কাছ থেকে অনুমতি নিবে। এরপর যুবক ও গ্রামবাসীরা মিলে কবরে থাকা লোকটির আত্মীয় স্বজনদের বাড়ি খুঁজে বের করল। এরপর তারা কবরে থাকা লোকটির ভাইয়ের সাথে দেখা করল। যুবকটি তার ভাইকে সমস্ত ঘটনা খুলে বলল। সকল কথা শুনে লোকটির ভাই বলল, আপনারা যদি কবর খুঁড়ে দেখতে চান তাহলে আপনারা দেখতে পারেন, আমি অনুমতি দিলাম, তবে আমি সেখানে উপস্থিত থাকব না। গ্রামবাসীরা অনুমতি তো পেয়ে গেল, কিন্তু লোকটির ভাইয়ের মুখে এমন কথা শুনে তারা বেশ চমকে উঠল। তারা মনে মনে চিন্তা করল তার ভাইয়ের কবর খুঁড়ব, কিন্তু সে সেখানে উপস্থিত থাকবে না। যাই হোক, গ্রামবাসীরা সকলে মিলে সেই কবরস্থানের কাছে গেল। এরপর তারা আলেমের পরামর্শ নিয়েছে কবরটি খোঁড়া শুরু করল। যখনই তারা কবরটি খোঁড়া সম্পূর্ণ করল, তারা দেখল যে ওই কবরের মধ্যে কয়েকটি শিয়াল লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এমন দৃশ্য দেখার পর তারা চমকে উঠল এবং পুনরায় তারা লাশটিকে কবরে দিয়ে দিল। এরপর তারা আবার সে লাশের ভাইয়ের বাড়িতে গেল। সেখানে গিয়ে তারা বলতে লাগলো, আমরা যখন কবর খুঁড়ি তখন দেখতে পাই আপনার ভাইয়ের কবরের মধ্যে কয়েকটি শিয়াল তার লাশটি কুরে কুরে খাচ্ছে। এমনটি হওয়ার কারণ কি? আপনার ভাইয়ের সাথে আপনাদের সম্পর্ক কেমন ছিল? সে কি এমন করছে? আর আপনি আমাদের সাথে কবরস্থানে যেতে মানা করেছিলেন কেন? তখন সে কবরে থাকা লাশটির ভাই সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি জানতাম এমন কিছুই ঘটবে, তাই আমি আপনাদের সাথে যেতে রাজি হইনি।
আমি জানতাম তার সাথে এমনটাই ঘটবে। এবার শুনুন আসল ঘটনা। আমার ভাই যে কখনোই আল্লাহর ইবাদত করত না এবং সে অনেক মদ পান করত, সে ছিল এক নেশাখোর। সে নেশা করে আমার মা এবং বোনের সাথে অনেক খারাপ ব্যবহার করত এবং একবার তো সে নেশার টাকা জোগাড় করার জন্য আমার বোনকে বিক্রি করে দিতে চেয়েছিল। অতঃপর সে নেশা করতে করতে একটা সময় মৃত্যুবরণ করল এবং আজকে তার কবরের পাশে কুকুর চিৎকার করছে, কবরের ভেতর শিয়াল তার লাশ কুরে কুরে খাচ্ছে। এমনটাই তো হওয়ার কথা ছিল। এটা তার পাপের প্রায়শ্চিত্ত। আল্লাহ তাআলা তাকে উপযুক্ত শাস্তি দিচ্ছেন এবং তার সাথে এমনটাই হওয়া উচিত ছিল। বন্ধুরা, এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে যারা এই খারাপ কাজ করবে, অশ্লীল কাজে লিপ্ত হবে, আল্লাহ তাআলা তাদের কাউকে রেহাই দিবেন না, এক চুলো ছাড় দিবেন না। তাই আমাদের এখন থেকে সতর্ক হওয়া উচিত এবং আল্লাহর সকল আদেশ নিষেধগুলো মেনে চলা উচিত। সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এবং পাপ হয়ে গেলেও আল্লাহর কাছে তওবা করা উচিত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর অলৌকিক ঘটনা। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যু কিভাবে হয়েছিল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একবার হযরত আদম আলাইহিস সালাম খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তার ইচ্ছে হলো জান্নাতি ফল খাওয়ার। তাই সে তার সকল সন্তানদেরকে ডেকে পাঠালো এবং সকলের উদ্দেশ্য করে বলল, তোমরা আমার জন্য কিছু জান্নাতি মেওয়া সংগ্রহ করে আনো। আমার জান্নাতি মেওয়া খেতে ইচ্ছে করছে। তখন হযরত আদম আলাইহিস সালামের বংশধররা জান্নাতি মেওয়া সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এবং হযরত আদম আলাইহিস সালামের কাছে তখন তার পুত্র হযরত শীস আলাইহিস সালাম ছিল, কারণ সে হযরত আদম আলাইহিস সালামের খেদমতের জন্য তার কাছে থেকে গেল। তখন হযরত আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে বলতে লাগলো, পুত্র, আমার জান্নাতি ফল খাওয়ার ইচ্ছে হয়েছে, আর যেহেতু তুমি আল্লাহর ইবাদতে সবসময় মগ্ন থাকো এবং বাকিদের তুলনায় তুমি একটু অন্যরকম, তাই তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতি ফলের ব্যবস্থা করে দেন। তখন শীস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলতে থাকে, পিতা, আপনি হলেন পৃথিবীর প্রথম মানব, সুতরাং আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তবে অবশ্যই আল্লাহ আমার থেকে আপনার দোয়া আগে কবুল করবেন। তখন আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালামকে বলতে লাগলো, আমি আগে আল্লাহর অনুমতি ছাড়া জান্নাতের মধ্যে ফল খেয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তাই এখন আল্লাহর কাছে কিছু চাইতে আমার লজ্জা বোধ হয়। সুতরাং তুমি আল্লাহর কাছে চাও, নিশ্চয়ই আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দেবেন না। তখন হযরত শীস আলাইহিস সালাম আল্লাহর কাছে জান্নাতি ফলের জন্য দোয়া করে এবং আল্লাহ তাআলা হযরত শীস আলাইহিস সালামের দোয়াও কবুল করেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দেয় জান্নাতের একটি হুরকে নিয়ে দুনিয়াতে যেতে এবং সাথে করে জান্নাতের মেওয়া নিয়ে যেতে, যেন সেগুলো হযরত আদম আলাইহিস সালাম খেতে পারে। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে করে একটি হুরকে নিয়ে আসলো এবং সেই হুর অনেক জান্নাতি মেওয়া নিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে আসলো। হযরত আদম আলাইহিস সালাম তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, জিবরাইল, তোমার সাথে এই সুন্দর রমণী কে? তখন জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের উদ্দেশ্য করে বলল, আপনার প্রত্যেক পুত্রই জোড়ায় জোড়ায় হয়েছে, শুধুমাত্র শীস আলাইহিস সালামের সাথে কেউ নেই। তাই আল্লাহ তাআলা স্বয়ং জান্নাত থেকে হুরকে পাঠিয়েছেন শীস আলাইহিস সালামের সাথে বিয়ে দেওয়ার জন্য এবং আপনার জন্য জান্নাতি মেওয়া পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম আল্লাহর এই ইচ্ছায় খুবই খুশি হলো এবং সে তার পুত্র শীস আলাইহিস সালামের সাথে ওই জান্নাতি হুরের বিয়ে দিয়ে দিল এবং জান্নাতি হুরের আনা সে জান্নাতি ফলগুলো সে অনেক তৃপ্তি সহকারে খেলো এবং তার বংশধরদেরও খাওয়ালো। কিন্তু কিছু বর্ণনায় পাওয়া যায় সে জান্নাতি ফল খেয়ে তার বংশধররা অনেক বুদ্ধিমান হয়েছিল এবং জান্নাতি ফল এতই বেশি ছিল যে হযরত শীস আলাইহিস সালামও জান্নাতি হুরের বিয়ের দিন সকলের জন্য সেই খাবার থেকে আয়োজন করা হয়েছিল। একদিন হযরত আদম আলাইহিস সালাম অনেক অসুস্থ হয়ে পড়লেন। তখন তার মৃত্যু সামনে তিনি বিছানায় একেবারে লুটিয়ে পড়লেন। অসুস্থতা তাকে পুরোপুরিভাবে গ্রাস করল। তখন আদম আলাইহিস সালাম তার বংশধরকে ডেকে পাঠালেন। কথিত আছে সেখানে তার 40,000 বংশধর ছিল এবং প্রত্যেকে আদম আলাইহিস সালামের কাছে আসলো। তখন হযরত আদম আলাইহিস সালাম প্রত্যেকের উদ্দেশ্যে বলতে লাগলো, আমার দিন শেষ হয়ে এসেছে, আমি আর বেশি দিন বাঁচব না, সামনে আমার মৃত্যু এবং মৃত্যুর আগে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু নসিহত করতে চাই। তোমাদের মধ্যে জ্ঞান এবং ইলমের দিক দিয়ে শীস আলাইহিস সালাম অধিক জ্ঞানী, তাই আমি তাকে আমার খেলাফত দিয়ে গেলাম, তোমরা তার সকল কথা মেনে চলবে। এর মধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে আদম আলাইহিস সালামের কাছে হাজির হলো। তখন আদম আলাইহিস সালামের ঘরে হযরত শীস আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম ছিল।
আদম আলাইহিস সালাম তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, এবার তোমরা একটু বাহিরে যাও, আমার কিছু মেহমান এসেছে, আমি তাদের সাথে একটু কথা বলবো। তখন হযরত হাওয়া আলাইহিস সালাম এবং শীশ আলাইহিস সালাম বাহিরে বেরিয়ে আসলো। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনার কাছে আমরা কেন এসেছি নিশ্চয়ই ইতিমধ্যে আপনি বুঝে গেছেন। তখন আদম আলাইহিস সালাম বলল, হ্যাঁ, আমি বুঝে গেছি, আমার মৃত্যুর সময় চলে এসেছে। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জান কবজ করে নিল এবং আদম আলাইহিস সালাম আল্লাহর উদ্দেশ্যে রওনা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ঘরে ঢুকে সবাই দেখল যে আদম আলাইহিস সালাম আর দুনিয়াতে নেই। সবাই শোকে কান্নায় ভেঙে পড়ল। এর আগে কেউই কখনো মৃত্যু দেখেনি, যদিও পৃথিবীতে প্রথম মৃত্যু সংঘটিত হয়েছিল হাবিলের মৃত্যুর মাধ্যমে, তবে যদিও সেই মৃত্যুটি কেউই চোখের সামনে দেখেনি। আদম আলাইহিস সালামের মৃত্যুতে তার বংশধররা এতই কান্না করল, আকাশ এবং বাতাস যেন শোকে ভারী হয়ে গেল। এদিকে আদম আলাইহিস সালামকে কিভাবে দাফন করা হবে তাও কারো পক্ষে জানা সম্ভব ছিল না, কারণ এর আগে তো তারা কারো মৃত্যু সামনাসামনি দেখেনি এবং কিভাবে তাদেরকে কবরস্থ করা হয় তাও তারা জানে না। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালো এবং জিবরাইল আলাইহিস সালামকে শীশ আলাইহিস সালাম দেখতে পেল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দাফনের কাপড় দিয়ে দুনিয়াতে পাঠালো এবং জিবরাইল আলাইহিস সালাম হযরত শীশ আলাইহিস সালামকে বলে দিল কিভাবে হযরত আদম আলাইহিস সালামের দাফন কার্য সম্পন্ন করবে এবং তার জানাজা করবে এবং তাকে কবরস্থ করবে। সে অনুযায়ী হযরত শীশ আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের জানাজা এবং দাফন সম্পন্ন করল। কিছু কিছু বর্ণনা থেকে জানা যায় হযরত হাওয়া আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল আদম আলাইহিস সালামের মৃত্যুর পর। আদম আলাইহিস সালামের মৃত্যুর শোকে হাওয়া আলাইহিস সালাম প্রচুর মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং একসময় তিনিও মৃত্যুবরণ করেন। আজ আমি আপনাদেরকে বলবো হযরত আদম আলাইহিস সালাম ও জান্নাতি গরুর একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বিভিন্ন রেওয়াতে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন তখন তার পরিধানে ছিল নূরের বস্ত্র এবং জান্নাতের এমন একটি পাতা দিয়ে তার বস্ত্র তৈরি করা হয়েছিল যেটি ছিল খুবই সুগন্ধযুক্ত। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠালেন তখন তার সাথে একজন ফেরেশতাও নিযুক্ত করেছিলেন এবং তাকেও পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠানোর সময় আল্লাহ তাআলা তাকে কিছু গমের বীজ দিয়ে দিয়েছিলেন। একইভাবে আল্লাহ তাআলা যখন হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন তখন তার সাথে দিয়েছিল একটি বস্ত্র তৈরির মেশিন ও একটি মাছ। এবং তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন, এটি দিয়ে তোমরা বস্ত্র বানিও। হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আসলেন তখন পৃথিবীর উত্তপ্ত গরম তিনি সহ্য করতে পারছিলেন না। গরমের কারণে তার চোখ মুখ প্রচুর লাল হয়ে যেত। পৃথিবীতে আসার কিছুদিন পরে তিনি বেশ ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন, আর ঠিক তখনই জান্নাত থেকে সাথে করে নিয়ে আসা সেই গমগুলো তিনি খেতে চাইলেন। এর পরপরই আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের কাছে পাঠায় এবং এখান থেকেই আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হওয়া শুরু হয়। জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে বলতে থাকে, আপনি এই গমগুলো এভাবে খাবেন না, বরং আপনি এগুলোর বীজ মাটিতে রোপণ করবেন, এরপর হাল চাষবেন, আর তারপর এগুলো খাওয়ার উপযোগী হলে এই গমগুলো খাবেন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত থেকে একটি গরু তার জন্য বরাদ্দ করা হলো। আদম আলাইহিস সালাম জিবরাইল ফেরেশতার দেখানো মতোই প্রথমে মাটি খুঁড়লেন, এরপর গমের বীজগুলো সেখানে রোপণ করলেন, তারপর সেই গরুটি দিয়ে হাল চাষ করা শুরু করলেন। আদম নবী যখন গরুটি দিয়ে হাল চাষ করছিলেন তখন ছিল গরমকাল। গরুটি গরমের কারণে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে আর হাঁটতে পারছিল না। এর ফলে আদম নবী খুব রেগে গেলেন এবং একটি লাঠি দিয়ে গরুর পায়ে আঘাত করলেন, যার ফলে গরুটি কান্না করল এবং আল্লাহর কাছে নিজের জবান দিয়ে বিচার দিতে লাগল, হে আল্লাহ, তুমি আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছ, তাই সে রাগ সে এখন আমার উপর দেখাচ্ছে। গরুর মুখে এমন কথা শুনে আদম নবী খুবই দুঃখ পেলেন এবং পাশে গিয়ে পাথরের সাথে বসে কান্না করতে লাগলেন। এমন সময় জিবরাইল ফেরেশতা এসে হাজির হয় এবং আদম নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি কাঁদবেন না, আপনি নতুন করে আবার শুরু করুন। আদম নবী পুনরায় গরুটি দিয়ে হাল চাষ করা শুরু করে, কিন্তু একটু পরে তিনি আবার দুঃখ পান, এবার কাঁদতে থাকেন। আবারও জিবরাইল ফেরেশতা আসে ও তাকে সান্ত্বনা দেন। এভাবে তৃতীয়বারের মতো যখন আদম নবী হাল ছেড়ে দেয় এবং কান্না করা শুরু করে
তখন জিবরাইল ফেরেশতা এসে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? এরপর সেই গরুটির জবান কেড়ে নেওয়া হয় এবং কিয়ামত পর্যন্ত সকল পশু পাখির জবান কেড়ে নেওয়া হয়। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই গরুটির জবান কেড়ে নেওয়া হয়েছে, সে আর কোনো কিছুই বলবে না। তবে মনে রাখবেন, এই পশুর উপর আপনি অতিরিক্ত বোঝা চাপিয়ে দেবেন না, এটি আল্লাহর হুকুম। এরপর আদম নবী চাষাবাদ করে গমগুলোকে পরিপক্ক করলেন। এবার সেগুলোকে খাওয়ার পালা। ঠিক তখনই আবারও জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়। তিনি আদম নবীকে বলেন, আপনি এগুলো এভাবে খাবেন না, বরং এগুলো যাতাই করে বিছবেন। এরপরের গুঁড়ি দিয়ে আপনি আগুনের মধ্যে রুটি বানিয়ে খাবেন। কিন্তু আদম নবী তো আগুন জ্বালাতে জানতেন না এবং তখন পৃথিবীতে আগুনও ছিল না। ফলে জিবরাইল ফেরেশতা বলল, আপনার হাতটি সামনের দিকে আগান। এরপর তার হাতে হঠাৎ করে আগুন ধরে গেল এবং আগুনের তাপ এত বেশি ছিল যে আদম নবী সহ্য করতে পারছিল না। তাই তিনি সেই আগুন মাটিতে ফেলে দিলেন এবং সে আগুন চলে গেল জাহান্নামের দিকে। দ্বিতীয়বারও এমনটি ঘটল। এবার তৃতীয়বারের সময় সেই আগুনকে আল্লাহ জান্নাত থেকে 7টি ধোঁয়া দিয়ে পৃথিবীতে পাঠালেন এবং আদম নবীর হাতে যখন সে আগুন আসলো, তিনি সে আগুন কাঠের দিকে ছুঁড়ে মারলেন। এরপর কাঠের মধ্যে আগুন ধরল। তিনিও সেই আগুন দিয়ে রান্না করা শিখে গেলেন। এভাবে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ফসল চাষ করা শিখালেন এবং খাওয়া দাওয়া কিভাবে করতে হবে তা শিখিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম 960 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন এবং তার মৃত্যুর পরে কিভাবে তার দাফন কাফন সম্পন্ন হবে তা সবকিছুই আল্লাহ তাআলা তার সন্তানদেরকে বুঝিয়ে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন, এভাবেই তোমরা পৃথিবীতে মৃত্যুর পর মৃতকে দাফন করবে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো হযরত আলী করিমুল্লাহ ও এক ব্যক্তির ঘটনা, যে ব্যক্তিটি এক অদ্ভুত প্রশ্ন করেছিল আলী করিমুল্লাহকে এবং কিভাবে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথিত আছে, হযরত আলী করিমুল্লাহ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তার জীবনের শেষ বয়সে। তাই তিনি চেয়েছিলেন তিনি যা জানতেন তা সবকিছুই মানুষকে শিক্ষা দিয়ে যেতে। তাই তিনি একদিন দরবারে তার এলাকার সকল লোককে ডাকলেন এবং প্রত্যেকের উদ্দেশ্যে তিনি বলতে লাগলেন, আপনারা সবাই শুনুন, আমি বৃদ্ধ হয়ে গেছি। সাধারণ মানুষের মতো আমারও মৃত্যু ঘটতে পারে যে কোনো মুহূর্তে। তাই আপনারা যে যা কিছু আমার কাছ থেকে জানতে চান জেনে নিন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা করব। তখন সেই দরবার থেকে এক দুষ্টু লোক বলে উঠল, বেশ, আমার একটি প্রশ্ন রয়েছে, আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে আপনাকে দিতে হবে। তখন আলী করিমুল্লাহ জিজ্ঞেস করল, বলো, তোমার প্রশ্ন কি? আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। আসলে সে ছিল একটি দুষ্টু লোক। সে চেয়েছিল আলী করিমুল্লাহকে সকলের সামনে ছোট করতে। তাই সে মনে মনে তাকে একটি অদ্ভুত প্রশ্ন করবে এটা আগে থেকে ঠিক করে নিয়েছিল। সে দুষ্টু লোকটি আলী করিমুল্লাহকে প্রশ্ন করে বলে, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, আশা করি আপনি সঠিক উত্তর দিতে পারবেন। আমার প্রশ্ন হলো, বলুন তো আমার দাড়িতে কতটি চুল আছে? এমন অদ্ভুত প্রশ্ন শুনে দরবারের সকল লোকেরা চমকে ওঠে এবং ওই দরবারে আলী করিমুল্লাহ কিছু শত্রু ছিল, তারাও একে অপরকে বলতে থাকে, এমন কঠিন প্রশ্নের উত্তর তো আলী করিমুল্লাহ কিছুতেই দিতে পারবে না, এবার নিশ্চয়ই সে সকলের সামনে বেইজ্জতি হবে। দুষ্টু লোকটি বলতে থাকে, কি হলো, আপনি চুপ রয়েছেন কেন? আপনি আমার প্রশ্নের উত্তর দিন, আমি আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর চাই। তখন আলী করিমুল্লাহ বলে, তোমার এই অদ্ভুত প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব, তবে এই প্রশ্নটার উত্তর আমি নিজে দেব না, আমার গোলাম তোমার এই প্রশ্নের উত্তর দেবে। তখন আলী করিমুল্লাহ সেই দরবারে তার গোলামকে ডেকে পাঠালো। তার গোলামও সেই দরবারে এসে উপস্থিত হলো এবং সেই দুষ্টু লোকটির মোকাবেলা করল। আলী করিমুল্লাহ গোলাম দুষ্টু লোককে বলতে লাগলো, বলো, তুমি কি প্রশ্ন করেছ আমার হুজুরকে, আমি নিশ্চয়ই তার উত্তর দেব। তখন সেই গোলাম দুষ্টু লোকের অদ্ভুত প্রশ্নটি শুনল এবং তারপর বলল, তোমার এই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিব, এর উত্তর আমার অবশ্যই জানা আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, তুমি কি সত্যি একজন ভালো লোক? কারণ একজন ভালো লোক কখনোই এমন অদ্ভুত প্রশ্ন করতে পারে না। তোমার উচিত ছিল দিন দুনিয়ার সম্পর্কে প্রশ্ন করা, তোমার উচিত ছিল ইসলাম নিয়ে কোনো প্রশ্ন করা। আর তুমি যে বলেছ তোমার কতটি চুল রয়েছে দাড়ির মধ্যে, আমার তো মনে হয় তোমার প্রত্যেকটি চুলে একটি একটি করে শয়তান বসবাস করে। সেই শয়তানের ওয়াসওয়াসার কারণে তুমি এমন অদ্ভুত প্রশ্ন করেছ, তুমি নিশ্চয়ই ভুল পথে রয়েছ। তখন সে দুষ্টু লোকটি আলী করিমুল্লাহকে উদ্দেশ্য করে বলল, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি,
আপনি বলেছেন এই দরবারে যারা যারা আছে তারা যেন আপনাকে কোনো না কোনো প্রশ্ন করে, আপনি সকলের প্রশ্নের উত্তর দিবেন। তাহলে আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না? আপনার গোলাম আমার প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না, বরং আমাকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে। তখন আলী করিমুল্লাহের গোলাম বলতে লাগলো, আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দিব। আচ্ছা, তার আগে বলো তুমি কি কাজ করো? তখন ওই দুষ্টু লোকটি বলতে থাকে, আমি খেজুরের লাকড়ি বিক্রি করি এবং খেজুরের রস বিক্রি করি। তখন ওই গোলাম তাকে বলল, আচ্ছা, প্রতি বছর ঠিক তোমার কত টাকা বিক্রি হবে নির্দিষ্ট করে কি তুমি বলতে পারবে যে আমার এত টাকায় বিক্রি হবে? তুমি কি বলতে পারবে গত 1 বছরে ঠিক তোমার কত টাকা উপার্জন হবে? তখন ওই দুষ্টু লোকটি বলতে থাকে, আমি কিভাবে এটা বলবো, কারণ আমি তো জানি না। এটা কেমন অদ্ভুত প্রশ্ন। তখন দুষ্টু লোকটি আবারও বলতে থাকে, এমন অদ্ভুত প্রশ্ন করার কোনো মানেই হয় না, বরং আমি যে প্রশ্নটি করেছি তার উত্তর আমি এখনো পাইনি, আমার প্রশ্নের উত্তর দিন। তখন ওই গোলাম বলতে থাকে, তুমি নিজেই তো একটি অদ্ভুত প্রশ্ন করেছ, এখন আমি তোমাকে যে প্রশ্ন করেছি তার উত্তর তুমি দিতেই পারছো না। এবার বুঝে নাও, তোমার প্রশ্নটি হলো একটি অযৌক্তিক প্রশ্ন, যে প্রশ্নের কোনো ভিত্তি নেই এবং যে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক তেমনিভাবে আমিও তোমাকে এরকম একটি ভিত্তিহীন প্রশ্ন করেছি, যে প্রশ্নেরও কোনো মানে হয় না। সুতরাং তুমি ইচ্ছে করেই এমন ভুলভাল প্রশ্ন করেছ যাতে আমার হুজুরের বেইজ্জতি হয়। এরপরও তোমার যখন প্রশ্নের উত্তর পাওয়ার এতই শখ, তাহলে আমি বলবো তুমি একটি কাঁচি নেবে এবং কাঁচি নেওয়ার পর তোমার দাড়িগুলো কাটবে, কাটার পর এক এক করে গুনতে থাকবে, নিশ্চয়ই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এমন প্রশ্নের জবাব পেয়ে দরবারের সকল ভালো লোকগুলো বেশ খুশি হয়ে গেল। তারা চিন্তা করল যে দুষ্টু লোকটি হেরে গেছে প্রশ্ন করে। দুষ্টু লোকটিও বেশ চমকে গেল এবং তারও লজ্জায় মাথা কাটা গেল। আজ আমি আপনাদেরকে বলবো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও একজন ফেরেশতার মধ্যে বিস্ময়কর একটি ঘটনা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিল আল্লাহর প্রিয় একজন বান্দা এবং নবী। তিনি ছিলেন আল্লাহর বন্ধু, তাই আল্লাহ তাআলা তাকে সকল নিয়ামত দিয়েছিলেন, অঢেল ধন সম্পত্তি দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে গরু, ছাগল, উটসহ সকল প্রকার নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছিলেন এবং তিনিও সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। একবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে ইব্রাহিম হলো আমার বন্ধু, যে সর্বদাই আমার ইবাদত করে। তখন ফেরেশতারা আল্লাহকে বলতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, আপনি যাকে এত ধন সম্পদ দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, সে তো আপনার ইবাদত করবেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনি যদি তার কাছ থেকে সম্পত্তি কেড়ে নেন, তাহলে এই বিষয়টা দেখা যাবে সে আপনার ইবাদত করে কিনা। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ দিল, বেশ, তাহলে তোমরাই গিয়ে তার পরীক্ষা করো, তার নফস কেমন। এরপর এক ফেরেশতা মানুষের বেশ ধরে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসলো। দুনিয়ায় সেই ফেরেশতা মানুষের বেশ ধরে এসে লুকিয়ে পড়ল এবং বলতে লাগলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহর এমন প্রশংসা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে চিন্তা করল, কে লুকিয়ে লুকিয়ে আমার রবের গুণগান গাইছে, কে লুকিয়ে লুকিয়ে আমার রবের নাম নিচ্ছে, দয়া করে আমার সামনে আসো। তখন মানুষরূপের সেই ফেরেশতা ইব্রাহিম আলাইহিসসালামের সামনে আসলো। ইব্রাহিম নবী তখন ওই ফেরেশতাকে বলতে লাগলো, তুমি কি সুন্দর আল্লাহর জিকির করছো, আল্লাহর নাম নিচ্ছ, আমি তো পাগল হয়ে যাচ্ছি, মুগ্ধ হয়ে যাচ্ছি, তুমি দয়া করে আরেকবার সেই জিকিরগুলো করো। মানুষরূপী সেই ফেরেশতা পুনরায় বলতে লাগলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মানুষরূপী ফেরেশতার মুখে এই জিকির শুনে ইব্রাহিম নবী যেন উন্মাদ হয়ে গেল, তিনি যেন পাগল হয়ে গেল, মাটিতে গড়াগড়ি করতে শুরু করলো এবং সেই মানুষরূপী ফেরেশতাকে ইব্রাহিম নবী বলল, তুমি দয়া করে আরেকবার এই জিকিরগুলো করো এবং আমাকে শিখিয়ে দাও, আমি এই জিকির শুনতে চাই, আমার কাছে বেশ ভালো লাগছে। মানুষরূপী সেই ফেরেশতা তখন ইব্রাহিম নবীকে বলতে লাগলো, এতক্ষণ তোমাকে আমি এমনিতেই শুনিয়েছি, কিন্তু এবার আমার মুখে জিজ্ঞেস শুনতে হলে এর বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। তখন ইব্রাহিম নবী ফেরেশতাকে বলল, বেশ, বলো তুমি কি চাও। মানুষরূপী সে ফেরেশতা বলতে লাগলো, তোমার কাছে যে ছাগলগুলো আছে সবগুলো ছাগল তুমি আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে আল্লাহর জিকির শোনাবো এবং শেখাবো, আমার মুখ থেকে তুমি জিকির শুনতে পারবে। এরপর ইব্রাহিম নবী বলল, ব্যাস এটুকুই।
বেশ, তাহলে তুমি আমার সকল ছাগল নিয়ে নাও এবং তার বিনিময়ে আল্লাহর জিকির করে আমাকে শোনাও। ফেরেশতা সেই ছাগলগুলো নিয়ে গেল এবং বিনিময়ে আবারও জিকিরগুলো শোনালো। এরপর ফেরেশতা আবারও থেমে গেলে ইব্রাহিম নবী বলতে লাগলো, তুমি থামলে কেন? জিকিরগুলো আমাকে আবার শোনাও, আমার কাছে বেশ ভালো লাগছে। তখন সেই ফেরেশতা বলতে লাগলো, এবার আমার আরো কিছু চাই, তাহলে তোমাকে আমি আরো কিছুক্ষণ জিকির শোনাবো। তখন ইব্রাহিম নবী বলল, বেশ, তাহলে তুমি আমার গরুগুলো নিয়ে নাও। এরপর মানুষরূপে সে ফেরেশতা গরুগুলো নিজের অধীনে নিয়ে গেল এবং জিকির শোনাতে লাগলো। অতঃপর সে আবারও থেমে গেল। ইব্রাহিম নবী বলল, তুমি কি চাও? আমার উটগুলো তুমি নিয়ে যাও, তবু তুমি জিকির করতেই থাকো, আমার কাছে শুনতে বেশ ভালো লাগছে। এরপর মানুষরূপী সে ফেরেশতা আবারও জিকির করা শুরু করলো এবং একটা সময় সে থেমে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম এই ফেরেশতাকে বলতে লাগলো, আচ্ছা, আপনার এই পশুগুলো পালনের জন্য একজন মানুষ তো প্রয়োজন, আপনি আমাকে সেই মানুষ হিসেবে রেখে দিন এবং বিনিময়ে আপনি সবসময় আমাকে আমার আল্লাহর জিকির শোনাবেন, এতে আমি সন্তুষ্ট। আমাকে খাওয়া দাওয়া কিছুই দিতে হবে না, শুধু আমাকে জিকির শোনাবেন। তখন সেই মানুষরূপী ফেরেশতা ইব্রাহিম নবীকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আপনি সত্যি অনেক ভালো, সত্যি আপনি আল্লাহর বন্ধু। আসলে আমি আপনার পরীক্ষা নিচ্ছিলাম, আমি হলাম আল্লাহর ফেরেশতা। এবার আসুন জেনে নেই কেন ইব্রাহিম আলাইহিসসালামকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়। আসলে ইব্রাহিম আলাইহিসসালাম সবসময় মেহমানদারি করতে পছন্দ করতেন। তিনি মেহমানদেরকে নিয়ে সব সময় খেতেন এবং প্রচুর মেহমান আপ্যায়ন করতেন। একদিন তার বাড়িতে কোনো মেহমান আসেনি, তিনি তাই বাহিরে বেরিয়ে পড়লেন মেহমান খোঁজার উদ্দেশ্যে, কিন্তু একজন মানুষকেও তিনি পেলেন না। তিনি যখন বাড়িতে ফিরে এলেন, পথে দেখলেন একজন লোক দাঁড়িয়ে আছে। তখন তিনি বললেন, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন, কাকে চাইছেন? তখন ওই লোকটি বলল যে, আমি হলাম মালাকুল মউত, আল্লাহ তাআলা আমাকে এ বাড়িতে পাঠিয়েছে এজন্য যে আমি একজনকে একটি সংবাদ দিতে যে তিনি হলেন আল্লাহর বন্ধু বা খলিলুল্লাহ। ইব্রাহিম নবী তখন মালাকুল মউতকে জিজ্ঞেস করল, কে সে মহাভাগ্যবান, কে সে সৌভাগ্যবান? আমি একবার তার সাথে দেখা করতে চাই, আপনি দয়া করে একবার তার সাথে আমার দেখা করিয়ে দিন। কে সেই মহান ব্যক্তি যে কিনা আল্লাহর বন্ধু? তখন মালাকুল মউত বলল, সে আর কেউ নয়, সেই ব্যক্তিটি হলেন আপনি নিজেই। এমন কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম খুবই খুশি হয়ে গেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। একবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা খুবই খারাপ ছিল। বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থ অবস্থা দেখে স্বামী হযরত আলী চিন্তিত হয়ে পড়লেন। তিনি স্ত্রীর শিয়রে বসে বললেন, হে ফাতিমা, তুমি কখনো আমার নিকট কোনো কিছু চাওনি, এত অভাবের মাঝে থেকেও কখনো কোনো অভিযোগ করনি। আজ তুমি তোমার এমন একটি ইচ্ছের কথা বলো যা আমি পূরণ করতে পারি। স্বামীর কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ আমার ভীষণ আনার খেতে ইচ্ছে করছে, আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, অবশ্যই, আমি আজকেই তোমার জন্য একটি আনার নিয়ে আসব। কিন্তু বছরের শেষ সময় আনার ফলের মৌসুম ছিল না, কোনো দোকানে আনার বিক্রি করা হতো না। তবুও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয়তম স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার প্রতিজ্ঞা করেন। তিনি চিন্তিত মনে ঘর থেকে বের হয়ে আসলেন। তিনি জানতেন এই সময় আনার পাওয়া যায় না। তিনি এক ইহুদি প্রতিবেশীর বাড়ি গেলেন। সে আনার ফলের ব্যবসা করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইহুদি প্রতিবেশীকে ডেকে বললেন, আপনার ঘরে একটি আনার ফল মজুদ আছে, আপনি কি তা আমাকে দিবেন? আমার স্ত্রী অসুস্থ, তিনি আনার ফল খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। ইহুদি জবাব দিল, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তো আনার ফলের মৌসুম না, আমি একজন সৎ ব্যবসায়ী, কসম কেটে বলতে পারি আমার ঘরে কোনো আনার নেই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোর দিয়ে বললেন, আমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, আমি সত্যি বলছি আপনার গৃহে একটি আনার মজুদ রয়েছে। ইহুদি এবার রেগে গেল এবং বলল, আমার ঘরে আনার কেন? আনারের একটি দানাও নেই। ঠিক সেই সময় ইহুদির স্ত্রী গৃহে পর্দার আড়ালে থেকে বললেন, হে আমার স্বামী, আমি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনিও কালিমা পড়ুন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা সত্য বলেছেন, আমাদের গৃহে একটি আনার ফল মজুদ রয়েছে। ইহুদির স্ত্রী আড়ালে থেকে তাদের সমস্ত কথায় শ্রবণ করেছেন। স্ত্রীর কথা শুনে ইহুদি বিচলিত হয়ে পড়লেন, কারণ তার জানামতে তাদের গৃহে কোনো আনার ফল ছিল না। সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেল সেখানে সত্যি একটি আনার ফল ছিল। সে আল্লাহ তাআলা অলৌকিকতার দর্শন পেয়ে খুশি হয়ে গেল
ইহুদি আনার ফলটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিল এবং তওবা করে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটি নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে তার এক অনাহারী অন্ধ ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হলো। সে জোরে জোরে বলছিল, কেউ আছেন যে এই অন্ধকে সাহায্য করতে পারেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি সাহায্য প্রয়োজন? আমাকে বলুন। ভিক্ষুক বলল, আমি কয়েকদিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খাদ্য দান করো বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবা আপনি কি খেতে চান? বৃদ্ধ বলল, বাবা আমার একটি আনার খেতে ইচ্ছে করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাত্র একটি আনার ফল ছিল, যা সে তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কি করবে বুঝতে পারছিল না। সে ধর্ম সংকটে পড়ে গেল, কারণ ক্ষুধার্ত ভিক্ষুককে দান না করলে আল্লাহ নারাজ হবেন। আর অন্যদিকে তার স্ত্রী জীবনে এই প্রথম তার কাছে কোনো কিছু খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। সে ওয়াদা করেছে স্ত্রীর ইচ্ছে পূরণ করবে। আনার ফলটি না নিয়ে গেলে স্ত্রীর কাছে করা ওয়াদা ভঙ্গ হবে এবং সে কষ্ট পাবে। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আনার ফলটি ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক খুশি হয়ে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে তার জন্য দোয়া করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মলিন মুখে ঘরে ফিরে এলেন। সে স্ত্রীর মুখোমুখি কিভাবে হবেন ভেবে পাচ্ছিল না। ঠিক তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো আপনার নিকট কেবল একটি আনার খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছি, আপনি তো পুরো 10টি আনার পাঠিয়ে দিয়েছেন। ফাতিমার কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানিতে ধরে রাখতে পারলেন না। তিনি খুশিতে কান্না করে দিলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এরপর প্রিয়তম স্ত্রীকে ডেকে বললেন, হে ফাতিমা, এই আনার ফল আমি তোমার জন্য পাঠাইনি, এগুলো তো স্বয়ং আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার নিকট উপহার হিসাবে পাঠিয়েছেন। অতঃপর তিনি সমস্ত ঘটনা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ব্যক্ত করলেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।